আসার আগে স্নান খাওয়া সেরে নাও। তা নয়। দেখেছো তো, আমি তো এই একই কথা বলি। দাদা তো ঠিকই বলে, বলো। তুমি তো আমার কথা কখনো শুনবে না, আর আমাকে খালি দাদার কাছে বকা খেতে হয়। সারাদিন বইয়ের মধ্যে মুখ গুজে পড়ে আছো। আমি কিছু বলেছি? কিন্তু ডক্টরের ইনস্ট্রাকশন না মানলে তো আমাকে কথা শুনতে হবে। ঠিক আছে। এ বাবা, আবার ভিজে অবস্থায় বেরিয়ে এসছে। বিলাদি! হ্যাঁ দাদা, তাড়াতাড়ি এসো। আমি আসছি। কি হলো? এই মাথাটা শুকিয়ে দাও তাড়াতাড়ি। ঠান্ডা লেগে যাবে। বাবা। মা, তোমার হলো? এসো, সাবধানে। টাইমে না খেলে তো তোমারই শরীর খারাপ করবে। একটা কথা শোনো না। ঠিক আছে, বসো। বলছি হ্যাঁ রে, আর কটা দিনই বা আছি, একটু আদর করে কথা বলতে পারিস না? হ্যাঁ, খালি বকুনি। বোনকে তো চোখ রাঙিয়ে কথা বলিস না, তাহলে বাকি রইল কে? আমি না থাকলে চলে গেলে তখন কাকে বকবি? বৃন্দা, তুমি বেশি না বকে খাও। দেখি বাবা, দাঁড়া। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, খাইয়ে দিচ্ছি। আমার হয়েছে যত জ্বালা। দাঁড়াও দেখি, হ্যাঁ করো। আস্তে 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 আস্তে। এই তো কি সুন্দর সবাই লক্ষ্মীর মতন খেয়ে নিচ্ছে। হ্যাঁ না, তাড়াতাড়ি খাও তো, তারপর আমি চানে যাব। ওই দেখো হিংসুটে। আচ্ছা বাবা, হয়েছে, খাও। আচ্ছা, এত বড় জাহাজটা কি সাঁতার জানে? দেখো কেমন অনায়াসে জলে ভেসে আছে। এমনি এমনি ভেসে নি, ওকেও সাঁতার শিখতে হয়েছে। তাই বুঝি? কোন ট্রেনার শেখালো শুনি? তুমি? ইঞ্জিন থেকে মাস্তুর। এই ইঞ্জিনিয়াররা যখন প্রথম জাহাজ এঁকেছিল না, তখনই বাতাসার জলের সাথে সাঁতারের লড়াইটা শিখিয়ে দিয়েছিল। আর তারপর থেকে যত জাহাজ জন্মালো সবাই হলো বর্ন সুইমার। কোনো ট্রেনিং বা ট্রেনারের দরকারই পড়েনি। বাহ, দারুণ দারুণ। তার মানে সেই ইঞ্জিনিয়ারটা হলো তুমি, রাইট? তোমার স্টুডেন্টরাও তো বর্ন সুইমার, তাই তো? ক্লাবের এই জঘন্য রাজনীতি না থাকলে হয়তো সেটা সম্ভব হতে পারত। অনব দ্বারা তো চাই না আমি ফ্লোটার্সের কোচ থাকি। আচ্ছা, তোমার কাছে তো অন্য অফার আছে। অন্যান্য ক্লাবগুলো তোমাকে অনেক বেশি টাকা দিয়ে নিতে চাইছে। আর আমার কমিটমেন্ট, পলা আদি এই সাব জুনিয়র লেভেলে যে পারফর্ম করছে না, নেক্সট 2 বছরে কোথায় যাবে তুমি ভাবতে পারবে না বৃন্দা। আমার গাইডেন্স ওদের দরকার। এই মাঝপথে ওদের হাত ছেড়ে দিলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। মাঝে মাঝে ভাবি আমার নিজস্ব যদি একটা পুল থাকতো না, এই সব কটাকে বেঙ্গল চ্যাম্পিয়ন বানিয়ে ছাড়তো। আচ্ছা হ্যাঁ, তোমার চাকরিটা? ও মোয়া ঝুলিয়ে রাখবে, হাতে পাবে না। এটাই তো মজা, খুড়োর কল। চাকরির জন্য তোমার নাম সিলেক্ট হয়ে যাবে আর ওদিকে স্পোর্টসটাকে ওরা জোকারির পর্যায়ে নিয়ে চলে যাবে। আমি তো কন্ট্রাক্টে আমার টাকা বাড়াতে বলেছি। এদিকে মায়ের ট্রিটমেন্ট, ওদিকে অনুরই অবস্থা। অনুকে নিয়ে তুমি ভেবো না, জানো ও ভীষণ ইমপ্রুভ করেছে। আর ছোট ছোট কথা শেখানোর দায়িত্বটা তো আমার। আগে যে মেয়ে দা আর মা ছাড়া কিছু বলতে পারতো না, সেদিন হঠাৎ করে আমাকে বলে উঠলো বিন্না। আমি তোমাকে বলেছিলাম না, ও সব বুঝে, সব শোনে, রিয়াক্ট করে। এই মেয়েটাকে নিয়ে যে কি করব। স্পেশাল চিলড্রেন আর অলওয়েজ স্পেশাল, কারণ দে হ্যাভ স্পেশাল প্যারেন্টস, যারা সব প্রতিকূলতার বিরুদ্ধে তিল তিল করে তাদের একটা স্বাভাবিক সুস্থ জীবন দেওয়ার চেষ্টা করে। অ্যান্ড ইউ আর ভেরি স্পেশাল টু অনু, বিকজ ইউ আর দ্য বেস্ট। বাবা, what are you doing? Don't disturb me, sweetheart. Selection process are going on. কিসের সিলেকশন? Simple. ম্যাট্রিমোনিয়াল সাইডে তোমার একটা অ্যাকাউন্ট খুলেছি, একটা ছবি আপলোড করেছি, 24 ঘন্টার মধ্যে হুড় করে আসতে শুরু করে দিয়েছি। কিন্তু সবাইকে তো আর সিলেকশন করা যাবে না, সো দিস ইজ দ্য প্রসেস সিলেকশনের। যারা আমার টার্গেট থেকে বেঁচে যাবে তারাই সেকেন্ড রাউন্ডের জন্য এলিজিবল। বাবা, দিস ইজ ভেরি ইনসাল্টিং। হ্যাঁ, তুমি যতই ডার্ট মেরে আমার লাইফ পার্টনার খোঁজো না কেন, আমি কিন্তু আমার লাইফ পার্টনার পেয়ে গেছি। এই লাইফ পার্টনার খুঁজে পেয়েছিস মানে তার ফিজিকটা কিরকম, হাইট কিরকম, সেটা অন্তত বল। উফ বাবা, তোমার মতো আমার কাছে এক্সটার্নাল ফ্যাক্টর ম্যাটার করে না। ইন্টারনাল ফ্যাক্টরস আর মোর ইম্পর্টেন্ট টু মি।
কোথায়? এই এই এই, শোন শোন শোন, ইন্টারনাল ফ্যাক্টর কি কি দেখেছিস শুনি? হ্যাঁ হি ইজ আ স্পোর্টসম্যান। হ্যাঁ? শুধু তাই না, ও স্পোর্টসম্যান তৈরিও করে। বাহ বাহ, তাই? আচ্ছা, এই একটা কাজ কর না, কালকেই বাড়িতে নিয়ে আয়, একটা শ্যাম্পেনের বোতল খুলি। কি ওফো, ও মদ খায় না, তোমার মতো মাতালো না, আন্ডারস্ট্যান্ড? যা, মদ খায় না? আরে কালকে ক্লাবে নিয়ে আয় তো, তারপর দেখা যাবে। হ্যাঁ, ওই মিছিলে হাঁটার জন্য আমার অ্যাডিডাস, ক্লাবে টাবে গাড়ি থেকে নেমে হালকা হাঁটার জন্য পুমা, আর যখন আমি পাজামা পাঞ্জাবি পরি তখন নাইকের চটি। এতগুলো ব্র্যান্ডের সুরক্ষা থাকা সত্ত্বেও আপনি বলুন তো আমার পাটা কেন ফুলছে? আপনি একটা করাডোজের কিছু একটা দিন, কেমন? আরে পারলে একবার ফ্লোটার্স ক্লাবে চলে আসুন না। ওকে ওকে। দাদা, মনসুখদা ফ্লোটার্স ক্লাবের মিটিং এজেন্ডাটা এই হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, আপনি শুনুন। কস্টিউম থেকে শুরু করে ইকুইপমেন্ট, পুলের মেনটেনেন্স, সব কিছুতে বাজেট বাড়বে, কারণ প্রাইস হাইক করেছে। আমি স্পন্সরারদের সঙ্গে কথা বলেছি, তাছাড়া রাতারাতি তো কিছু করা যাবে না। আর মেম্বারদের ব্যাপারটা, আই মিন ডোনেশন। আপনার কোচ চাইছে না দাদা, কোনো মেম্বার্সরাই সেভাবে সচ্ছল ঘরের নয়, কাউকে যেন টাকা পয়সার প্রেশার না দেওয়া হয়। আর তাছাড়া কমপ্লেন লিস্টটা দেখুন অয়নের, দিন দিন বেড়েই চলেছে। টিফিন থেকে শুরু করে সব কিছুতেই আপত্তি। প্রেস জানলে তো হইচই পড়ে যাবে। নতুন সেশনে 20% কন্ট্রাক্ট বাড়াতে বলেছে। দম আছে ছেলেটার। আসলে ডুবে ডুবে জল খেতে না প্রচুর দম লাগে। আর অয়ন্ত পাক্কা ডুবসাঁতারু। আসলে কি জানিস তো নয়, তুই হয়তো গুনে গুনে 50 সেকেন্ড জলের নিচে থাকতে পারলি, অথবা 1 মিনিট, কিন্তু তার থেকে বেশি জলের নিচে থাকতে গেলে তোকে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতে হবে। এবার দিন আসছে, ওই অক্সিজেন সিলিন্ডারটা ওর থেকে কেড়ে নিতে হবে। দেখি দেখি, হাঁ করো হাঁ করো, আস্তে। মা দেখেছো, অনুগত চেঞ্জ হয়ে গেছে, এখন সব কথা শোনে। দেখি হাঁ করো। ও শুধু তোরই কথা শোনে, আমার কিন্তু একটাও কথা শোনে না। কি রে, তুই মায়ের কথা শুনিস না? দেখেছো মা, এই বৃন্দা ঠিকই বলতো, আমাদের অনু অন্যদের থেকে অনেক বেশি সেন্স করতে পারে। ঠিক, আজকে পিন্ডা না থাকলে এই দাঁড়াও, ওকে একটা ভিডিও কল করি। এই দেখো কে। অনু, কি করছো? ডিনার করেছো? ওমা, ওইটা কি বললো? আরে সারাক্ষণ শুধু ওই কোনি ছবিটা দেখে আর ফাইট ফাইট করে। আমি তোমাকে বললাম না, ও খুব তাড়াতাড়ি সব কথা শিখে যাবে। দে না আমাকে একবার, দে না কথা এই বলি। মায়ের সাথে কথা বলো, দাঁড়া। নে নাও। অবিন্দা, তোমার কাছে তো একরাশ ঋণ রেখে যেতে হবে আমায়। ওই পুনর্জন্ম টন্ম বলে কি সব হয় না? তাহলে না হয় পরের বার ফিরে এসে তো ঋণ শোধ করার চেষ্টা করব। আসলে আমার ছেলে মেয়ে দুটোর মুখ থেকে তো আমি হাসিটা কেড়ে নিয়েছি, তুই আবার কি সুন্দর ওদের মুখের হাসিটা ফিরিয়ে দিয়েছিস। এমন করে বলে না কাম্মা, তুমি কোথাও যাচ্ছ না, কোথাও না। এই বাড়িটা ছেড়ে যেতে আমার মন চায় না রে। জানিস, ওই কেমোথেরাপির দিনগুলো যখন আমি যাই না, বেরোই বাড়ি থেকে, তখন কেমন একটা ভয় চেপে বসে। এ বাড়ির দেয়ালগুলো না আমার খুব প্রিয়, কিন্তু আমি তো জানি খুব শিগগিরই আমার রাক্ষসে ভালোবাসা থেকে এই দেয়ালগুলো মুক্তি পাবো, আমি জানি। চুপ করো কাম্মা, প্লিজ চুপ করো। তুমি আমাদের ছেড়ে কোথাও যাবে না। কি হলো রে তোর ওই ছেলের? হ্যাঁ, স্পোর্টসম্যান, সকালে ঘুম থেকে উঠতে পারে তো? বাবা, ও রোজ সকালে ঘুম থেকে উঠে ট্রেনিংয়ে যায়। হি ইজ অ্যান আর্লি রাইজার। আজ নেহাত সানডে বলে হি ইজ অ্যাভেলেবল, আর তা না হলে তো
ওই তো এসে গেছে। দেখো 9টা বাজতে এখনো 2 মিনিট বাকি আছে। দেখো চেক করে নাও ঘড়িটা। হ্যালো স্যার। এই থাক 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 থাক। বসে বসে বসে। আচ্ছা, এইসব ট্র্যাডিশন কি এখনো আছে? ট্রেডিশন তো বই নিয়ে যাওয়ার জিনিস স্যার, বই নিয়ে গেলে কেন থাকবে না? না, কিন্তু এই তোমার এই ব্রিটিশ কায়দায় টাইম মেনটেন, ইন্ডিয়ান কালচারকে ক্যারি ফরওয়ার্ড করা একটা অদ্ভুত কম্বিনেশন না? সরি স্যার, জানি এখন ইংল্যান্ডে গ্রিনউইচ থেকে সারা বিশ্বে টাইম ক্যালকুলেট করা হয়, কিন্তু তার আগে আমাদের দেশে পল, প্রহর, ঘন্টা সব আবিষ্কার হয়ে গেছিল। তাই সময়ের গুরুত্ব কিন্তু আমরাও কম বুঝি। গ্রেট থট। দেখ দেখ এই ছেলেকে দেখ, আরে হীরের টুকরো ছেলে রে। বিন্দা, আমি এই ব্যাপারটায় না আমার তরফ থেকে হ্যাঁ। এই শোনো না, তুমি না আমার নাম্বারটা একটু নিয়ে নেবে, হ্যাঁ? আমাকে একটা পিন করবে, আমার সাথে তোমার একটু আলাদা কথা আছে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, তুমি ওর সাথে আলাদা করে কি কথা বলবে? মানে আমাকে বলো আগে। আরে বাবা, না কি হয়েছে কি, আমি সারাটা জীবন ব্রিটিশদের গ্রেট ভেবেছি, যার ধরুন আমার নামটা বিপিন বিহারী চন্দ্র থেকে বিবিসি করে দিয়েছি। এটা ঠিক নয়, এটা ফেলে দিতে হয়, বুঝছিস? কি অয়ন, আমার মাথার থেকে এই ব্রিটিশ ভূতটাকে তুমি নামিয়ে নিতে পারবে না? শিওর স্যার। ও ফাইন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো তোমরা গল্প করো, আমি একটু কল ব্রিজ খেলে আসি। এখানে দাবা খেলা হয়, সেটাও খেলতে পারেন। এটা ইন্ডিয়ান অরিজিন, উত্তর ভারতীয় 6th সেঞ্চুরি এডি। আজ থেকে কল ব্রিজ বন্ধ, দাবা খেলা শুরু। হ্যাঁ, চলো তোমরা গল্প করো। বাবা, এই বৃন্দা, তুমি তোমার বাবাকে যতটা সুইট বলেছিলে, উনি কিন্তু তার থেকেও বেশি সুইট। এক চান্সেই পাস। সো বয়েজ অ্যান্ড গার্লস, দিস ইজ আওয়ার টার্গেট বোর্ড। বেঙ্গল ন্যাশনাল অলিম্পিক যাই খেলিস না কেন, থিওরিটা সেম, প্র্যাকটিস অ্যান্ড মোর প্র্যাকটিস। তাঁত চালানো মাকু দেখেছিস কিভাবে চলে? ঠিক সেইভাবে হাত চালাতে হবে। ভাব না যে 2 হাতে 25-25 কেজি ওজন আছে, তা সত্ত্বেও হাত চালাতে হবে। ইটস অল অ্যাবাউট স্ট্যামিনা গাইজ। স্ট্যামিনা শেষ, তোরাও শেষ। সাঁতার হলো একটা লড়াই, ভয়ের সাথে লড়াই, ডুবে যাওয়ার ভয়। আরে মেডেলের কথা পরে ভাববি, আগে ভাব যে বাঁচতে হবে। এনিওয়ে, 100 মিটার্স ফ্রি স্টাইল সুইমিং। বলা, আর ইউ রেডি? ইয়েস স্যার। বাটারফ্লাই ব্রেস্টস্ট্রোক, সৌরভ, সরঞ্জিত আদি রেডি? ইয়েস স্যার। গুড। বাকিটা এখন নয়, আগে নিজেকে প্রুভ করো, তারপর। তোমাদের জন্য আমি ফাইনাল লিস্ট 1 মাস পিছিয়ে দিয়েছি। বাহ 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 বাহ, ফাইনাল লিস্ট তো ক্লাব কমিটি ঠিক করে জানতাম। তাহলে কোচ কি ম্যানেজমেন্টের সঙ্গে ডিসকাস করবে না? না অর্ণব, আমি সেটা মিন করতে চাইনি, আমি জাস্ট ওদেরকেই মোটিভেট করার জন্য আর কি। দেখ অয়ন, তোকে একটা কথা বলি, আমার টেবিলে না এই কোচেদের গোছা গোছা অ্যাপ্লিকেশন পড়ে রয়েছে। তারা প্রত্যেকে কিছু না কিছু অ্যাচিভ করেছে, সেটা কিন্তু ওই পানা পুকুরের কম্পিটিশন থেকে নয়, প্রত্যেকটা রেকগনাইজড কম্পিটিশন থেকে। অর্ণব, এসব কথা কেন আসছে? তোমাকে আমার পছন্দ হলে বলে দাও, আমি তো জোর করে এখানে থাকতে চাই না। দেখ, তোর মতো পলিটিক্সটা না আমি শিখিনি। তুই মেম্বারদের বাড়িতে গিয়ে এমন করেছিস যে সবাই তোকে অন্ধের মতো বিশ্বাস করে, আর সেই সুযোগ নিয়ে তুই যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছিস। ক্লাবের এমার্জেন্সি মিটিং তুই আসবি না, জোনাল কম্পিটিটরদের তুই নাম কেটে দিবি, তুই তোর পছন্দের প্লেয়ারদের নিয়ে তুই মাথায় তুলে নাচবি। আমার একটা রেকমেন্ডেশন তুই অ্যাকসেপ্ট করেছিস? করিসনি? কি ভাবিস তুই নিজেকে? হ্যাঁ, তুই সাঁতারটা জলে কাটছিস না, কাটছিস হাওয়ায়। অর্ণব, তুমি মিছিমিছি আমাকে ভুল বুঝছো। আরে ফ্লোটাসের প্লেয়ার্স হতে গেলে একটা বেসিক ক্রাইটেরিয়া থাকে, সেটা আমি তাদের মধ্যে পাইনি। আর তাছাড়া ডোনেশনের চক্করে তো আমি ট্যালেন্ট ছুঁড়ে ফেলে দিতে পারি না। ভেবে দেখ অয়ন, সামনে একটা গোটা সিজন পড়ে রয়েছে। এই ফ্লোটার্সের ভাগ্য, তোর পরিবার, তোর মায়ের চিকিৎসা, বোনের দায়িত্ব, এসব কিন্তু আকাশ থেকে টপকে পড়েনি। জানি অর্ণবদা, তোমার সাহায্য ছাড়া হয়তো আমি সরকারি খরচায় মায়ের চিকিৎসা করাতে পারতাম না, মনোনিকেতনে বোনকে পড়াতেও পারতাম না। কিন্তু কি জানো তো, আমার কাজ আমার আদর্শের সাথে না বেইমানি করতে পারবো না আমি। ওদিকে তোমার টেবিলে গোছা গোছা অ্যাপ্লিকেশন, আর এদিকে আমার বাঁচা বাঁচা কয়েকজন ট্যালেন্টেড সুইমার্স। লড়াইটা আকাশে নয় অর্ণবদা,
ওই জলে। একজন পাক্কা সাঁতারু জলে কুমির আছে জেনেও জলে নামবে, তার সাথে লড়বে আর জিতবে। এটাই সাঁতার, এটাই সাহস, তাই না? কাম অন বয়েজ, লেটস মুভ, কাম অন কাম অন। আরে বিনয়, দাদা, অয়নের কাকা কবে আসছে বলতো?